জয় রাম, জয় গুরু। নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি ঠাকুর বলেছিলেন আমি শ্রীহরি হইলাম সেই প্রসঙ্গে একটু করে বলছি। শ্রীযুক্ত চারুভূষণ দেবচৌধুরী মহাশয় তখন আগরতলাতে ছিলেন। তাঁর স্ত্রী শ্রীমতী নিবেদিতা দেবচৌধুরী এই কাহিনীটি বলেছেন। সেই সময় দয়াল ঠাকুর কিছুদিনের জন্য কুমিল্লাতে এসেছিলেন। এই খবর পেয়ে শ্রীমতী নিবেদিতা দেবচৌধুরী মহাশয়া স্বামীকে অনুরোধ জানালেন যে ঠাকুর দর্শনে কুমিল্লা যাবেন তাঁরা। শ্রীযুক্ত চারুভূষণ দেবচৌধুরী মহাশয় পত্র দ্বারা সেই খবর জানার জন্য শ্রী শ্রী ঠাকুরের নিকট কুমিল্লার ঠিকানায় চিঠি দেবেন ঠিক করে একখানা পোস্ট কার্ডে চিঠি লিখেছিলেন। তারপর ঠিক করলেন ওই চিঠি পোস্ট করবেন না। তার স্ত্রী লুকিয়ে সেই চিঠি অন্য লোক দিয়ে ডাকবাক্সে পোস্ট করে দিয়েছিলেন। যথাসময়ে দয়াল ঠাকুরের শ্রীহস্ত লিখিত একখানা পত্র আগরতলায় শ্রীযুক্ত চারুভূষণ দেবচৌধুরী মহাশয়ের ঠিকানা এলো। চিঠিটি রিপ্লাই কার্ডে এসেছিল। ওই পত্রে শ্রী শ্রী ঠাকুর লিখেছিলেন সেই মাসের 9 তারিখ পর্যন্ত দয়াল ঠাকুর কুমিল্লাতে অবস্থান করবেন। ওই চিঠিতে লেখা ছিল আমি শ্রীহরি হইলাম, দয়াল ঠাকুরই শ্রীহরি। বন্ধুরা, আমি এখন ঠাকুরের দু একটি বাণী পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ঠাকুর বলেছেন, কোনো চিন্তা নাই। অভ্যাস যোগে থাকিতে থাকিতে মনের গ্লানি দূর হইয়া দেহ মন চিত্ত ভাব সকল পবিত্র লাভ করিয়া পরম শান্তি পাওয়া যায়। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্যশুদ্ধ নিত্যমুক্ত অভিন্নাত্মা নাম নামিনু। ঠাকুর আবার বলেছেন, সর্বদা সকল ভার ভগবানের উপর রাখিয়া নাম করিতে থাকিবেন। নামেই সূচি করিয়া উদ্ধার করেন। ভাগ্যবশত সুখ দুঃখাদি ভোগ করিয়া থাকে, তাহার জন্য উদ্বিগ্ন হইতে নাই। সংসারে সধর্মই অকর্তা বুদ্ধি। এই বুদ্ধির আহরণে সকল পাপ মুক্ত হইয়া কৃতকর্ম স্থির করে। বুদ্ধি স্থির করিয়া নিত্যানন্দধাম প্রাপ্ত দেয়। সুখে দুঃখে সমান করিয়া নিত্য আনন্দ থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় গোবিন্দ, গুরু কৃপায় কেবলম।